ডেড সি মানে মৃত সাগর, যে সাগরে মানুষ কখনো ডুবে যায় না। এই হচ্ছে সল্ট বিচ, যেখানে রয়েছে শুধু লবণ আর লবণ। এটি হচ্ছে নবী লূত আলাইহিস সালামের ওয়াইফের স্ট্যাচু। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি জর্ডানের আম্মানের ডাউনটাউন থেকে। আজকে আমরা রওনা দিলাম ডেড সির উদ্দেশ্যে। সকাল প্রায় 10টার মতো বাজে। আমরা রওনা দিয়েছি ডেড সির উদ্দেশ্যে। চারপাশে দেখুন ধুধু বালু আর হচ্ছে পাহাড়। প্রায় 40-45 মিনিট হয়ে গেছে, আমরা প্রচণ্ড গরম বাইরে, তো ডেড সির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, পথে একসময় দেখতে পেলাম একটি সাইনপোস্ট দেখা যাচ্ছে, আমরা নিয়ারলি ডেড সির কাছে চলে এসেছি। এই হচ্ছে সেই সাইনপোস্টটি। এই হচ্ছে জর্ডানের আরেকটি পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, যার নাম হচ্ছে ওয়াদি মুজিব ক্যানিয়ন। তো আমরা যাওয়ার পথে, ডেড সিতে যাওয়ার পথে এখানে একটু থামলাম, গাড়িটা পার্ক করে এখানে একটু থেমে নিলাম। এটি হচ্ছে বলা হয়ে থাকে ওয়াদি মুজিব ক্যানিয়নটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট ন্যাচারাল রিজার্ভ, যা সি লেভেল থেকে 400 মিটার নিচে। তো এখানে যেতে হলে বেশ অনেকটুকু সময় লাগে, আলাদা করে টিকিটও করতে হয়। তো আমাদের হাতে যেহেতু অতটা সময় ছিল না, আমরা গাড়িটি একপাশে পার্ক করে তো এর চারপাশটা একটু ঘুরে হেঁটে আসলাম। বেশ ইন্টারেস্টিং একটি জায়গা, যদি আপনাদের সময় থাকে অবশ্যই এই রিজার্ভারে ভিজিট করবেন। আমাদের যেহেতু সময় ছিল না, আমরা চারপাশে একটু ঘুরে, গাড়িটা থামিয়ে চারপাশে একটু ঘুরে দেখে নিলাম। তারপর আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের ডেড সির উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমরা এই স্ট্যাচুটির দেখা পেয়ে গেলাম। এটি হচ্ছে আমাদের নবী লূতের ইসলামের ওয়াইফ। বলা হয়ে থাকে তিনি যেহেতু ডিজবে ছিলেন, মানে অমান্য করেছিলেন আল্লাহর নির্দেশ, পেছনে ফিরে তাকাতে ওনাকে বানা করা হয়েছিল। তারপর উনি পাথর হয়ে গেছে। আপনি যাওয়ার পথে যদি আপনার ইন্টারেস্ট হন, তাহলে ওখানে আপনাদের যে ড্রাইভার থাকে তাকে বললেই সে দেখিয়ে দিবে। অনেকে আবার চিনেও না, তো আমরা যেহেতু জানতাম না, আমাদের ড্রাইভার আমাদেরকে দেখিয়ে দিল যেটি হচ্ছে সেই লূত আলাইহিস সালামের ওয়াইফের স্ট্যাচু। তো এরপর এক সময় আমরা চলে এলাম, এরপরেই হচ্ছে ডেড সির যে সল্ট বিচটা, যেখানে পুরাই হচ্ছে সল্টের লেয়ারের পর লেয়ার, আসলে অনেক বছর ধরে সল্ট জমে জমে এরকম একটা বিচ তৈরি হয়েছে, বিচের চারপাশে আর কি এরকম সল্ট বিচ। তা আমরা এখানে গাড়ি থামিয়ে নিলাম, এখান থেকে আমাদেরকে এখানে নামিয়ে দিল আর কি। তো সেখান থেকে ট্র্যাক আছে, সেটা ধরে ধরে আমরা এখন সল্ট বিচের দিকে নেমে যাব। এই যে উপরে গাড়িটা রেখে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিটের সময় বা আমার লেগেছিল। হয়তো আরেকটু স্পিডে হাঁটলে হয়তো আরও আর্লি 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় সেই নিচে। বেশ অনেকটুকু নিচে নামতে হয়। আর বাইরে যেহেতু এখন প্রচণ্ড গরম, আসলে বুঝতেই পারছেন মরুভূমির গরম কী গরম হয়। এই দেখুন পুরোই সল্টের এরকম স্তর, উপরে যেহেতু বালি বা মাটি জমে আছে তাই বোঝা যাচ্ছে না, পুরাই এরকম লবণের স্তর। আমি আসলে খুবই অবাক হয়ে যাচ্ছি যে চারপাশে দেখুন শুধু লবণ আর লবণ। সবটাই তো সল্ট। এই যে আমি হেঁটে বেড়াচ্ছি, আমার চারপাশে দেখুন লেয়ারের পর লেয়ার শুধু লবণ। এগুলোকে দেখে পাথর মনে হচ্ছে, কারণ এর উপরে বিভিন্ন ধুলা বালি জমে আছে, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোই লবণের
মানে চাঙ্ক আর কি, বিশাল বড় বড় পাহাড় পাথরের যেরকম চাঙ্ক থাকে সেরকম হচ্ছে লবণের চাঙ্ক এরকম জমে আছে। খুবই আসলে অবাক বিস্ময়কর একটা ব্যাপার আর কি, যে পুরাই হচ্ছে লবণ আর লবণ, লবণের পাহাড়ের উপর দিয়ে আসলে আমি হেঁটে যাচ্ছি। একটি আসলে অন্যরকম এক্সপিরিয়েন্স। সল্ট বিচে ঘন্টাখানেক থেকে এখন আমরা চলে যাচ্ছি। আর এই যে দেখুন ডেড সি, আমরা হচ্ছি জর্ডানের ডেড সির এই পাশে, আর ওপাশে জর্ডানের ডেড সির ওপাশেই হচ্ছে প্যালেস্টাইনের সীমানা দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। মানে এই ডেড সিটা পার হলেই ওপাশে হচ্ছে প্যালেস্টাইন আর কি। থামিয়ে আমরা কিছুক্ষণ এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তো আমরা যে ডেড সিতে নামবো এখন যাচ্ছি হচ্ছে একটি হোটেলে, যে হোটেলের বিচ আছে। এখানে অসংখ্য হোটেল আছে, আপনি চাইলে যে কোনো একটা হোটেল আগে থেকে বুক করে রাখতে পারেন। তো এই হোটেলের বিচ আমরা ইউজ করব ডেড সিতে নামার জন্য, কারণ ওখানে যেহেতু সল্ট বিচও চাইলে আপনি নামতে পারেন, কিন্তু ওখানে যেহেতু শাওয়ারের ফ্যাসিলিটিস ছিল না বা কাপড় চেঞ্জের কোনো ফ্যাসিলিটিস নেই এখানে, যেহেতু হোটেলে যে কোনো অনেকগুলো হোটেল আছে, তা আমরা যে কোনো একটা হোটেল বুক করে নিলাম। এখানে ডেড সিতে নামবো, প্লাস হচ্ছে ওদের কাপড় চেঞ্জ করার ফ্যাসিলিটিস থাকবে, প্লাস হচ্ছে এই টিকিটের সাথে আরও ছিল সেটা হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটাও এখানে করব সুইমিং শেষ করার পরে। তো এই কারণে আমাদের এই টিকিটের প্রাইস ছিল হচ্ছে 35 জেডি, মানে জর্ডানিয়ান ডলার। আমরা এখন বিচে যাচ্ছি, এই হোটেলের যে বিচ আছে সেই বিচটাতে আমরা এখন নামবো। তো ওরা আমাদেরকে বলেছিল যে দুপুরের লাঞ্চটা শেষ করে তারপরে যাওয়ার জন্য, কিন্তু আমরা বললাম যে আমরা সুইমিং শেষ করে বিচ থেকে এসে আর কি তারপরে লাঞ্চটা করব। দেখুন খুব সুন্দর কিন্তু এখানে সুইমিং পুলও রয়েছে। তো আমরা ওদের এখানে চেঞ্জিং রুম আছে, সেই চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে বিচে নামছি। তো এখানে আপনাকে এই হোটেলে আবার হচ্ছে যে আলাদা করে টাওয়েলটা কিনতে হয়, আমরা টাওয়েল নিয়ে যাইনি, সাথে টাওয়েল নিয়ে গেলে ভালো। অনেক হোটেল আবার ওখান থেকে ওরা টাওয়েল দেয়, কিন্তু যেহেতু হোটেলে টাওয়েল দেয় না, তাই আমাদের আলাদা করে টাওয়েল কিনতে হলো। তো এই যে বিচে নামতে হলে 15-20 মিনিট আসলে হেঁটে যেতে হয়। তো সে কারণে এরকম গাড়ির ফ্যাসিলিটিস আছে, তারা এই গাড়িতে করে আপনাকে বিচে নিয়ে যাবে। আবার আপনার সুইমিং শেষ হলে এগুলো ফ্রি, সবই ওই টিকিটের সাথে ইনক্লুডেড, আলাদা করে কোনো পে করতে হয় না। আবার শেষ হলে এই গাড়িতে করে আবার নিয়ে আসবে। দেখুন অনেকটুকু দূর কিন্তু নিচে নেমে যেতে হয় বিচে।
এই হচ্ছে ডেড সির মাড, মানে কাদা, বেশ ভালো পরিষ্কার হিসেবে কাজ করে। তো আমরা যেটা জিনিস আসলে ভুল করে ফেলেছি, আমরা আসলে গা ভিজিয়ে তারপরে এই মাঠটা মাখতে হয়, গা বেশ পরিষ্কার হয়ে যায়, প্লাস সানবার্ন থেকেও এটা বাঁচায়। তো আমরা আসলে যেটা করেছি যে পানিতে নামার আগেই আসলে এই মাঠটা গায়ে মেখেছি, যেটা আসলে ভুল করে ফেলেছিলাম। বেশ ড্রাই বডিতে এটা লাগতে চাচ্ছিল না, গাটা আসলে ভিজিয়ে তারপরে এই মাঠটা লাগাতে হয়। তো বেশ অনেকক্ষণ আমরা পুরো শরীরে এই মাঠটা, আসলে আমরা না সবাই আসলে গা ভিজিয়ে এসে সবাই দেখলাম যে মাঠটা লাগাচ্ছিল। তো মাঠটা লাগানোর পরে আমি পায়ে হাতে সব জায়গায় আসলে মাঠটা মেখে নিলাম। ডেড সির পানির আসলে লবণের পরিমাণটা এতই বেশি যে আপনি সাঁতার পারুন আর না পারুন, আপনাকে ঠিকই দেখুন ভাসিয়ে রাখবে। আমরা কিন্তু কেউ সুইমিং করছি না, জাস্ট পানিতে ভেসে আছি। এটাই হচ্ছে এই সাগরের বৈশিষ্ট্য। বিচ থেকে ওঠার পর এখানে আবার গাটা ধোয়ার একটি শাওয়ার রাখা হয়েছে, কারণ এত সল্টি ওয়াটার বেশিক্ষণ আসলে থাকতে হয় না, গা পুরো ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়। বলা হয় যে পানি ওয়াটার খাওয়ার জন্য। তো যাই হোক, আমরা বিচ থেকে উঠে এই আমাদের যে গাড়িটিতে করে নিয়ে এসেছিল সেটিতে করে আবার ফিরে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করব। তার আগে এখানে সুইমিং পুলে কিছুক্ষণ একটু ভাবলাম যে একটু সুইমিং পুলে কিছুক্ষণ নামি। তবে সুইমিং পুলের পানিটা কিন্তু খুবই ঠান্ডা আমার কাছে মনে হয়েছে সেই সাগরের পানির তুলনায়। যে সাগরের পানিটা বেশ গরম ছিল। তো আমরা ড্রেস চেঞ্জ করে এখানে আমাদের যেহেতু বাফে দুপুরের লাঞ্চ করার কথা ছিল, তো সেখানে আমরা চলে এলাম। বেশ ভ্যারাইটিস টাইপের সব জর্ডানিয়ান ফুড ছিল, এগুলো হচ্ছে সব সালাদ ওদের। তাছাড়াও আরও ভ্যারাইটিস টাইপের জর্ডানিয়ান যে খাবারগুলো পাওয়া যায় সব খাবার এখানে ছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ডেজার্ট খাচ্ছি। ডেজার্ট খেয়ে প্রায় ওখান থেকে আমরা প্রায় 4টা বাজে রওনা দিলাম আমাদের
হোটেলের উদ্দেশ্যে। তো প্রায় সারাটা দিনই আমরা আসলে আজকে রেড সিতে পার করে দিলাম। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ব্লগে।